নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প দূরত্ব, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। গাড়ি ছাড়তে ব্রিফকেসে ডালা করল অনিমেষ। কাল অফিস থেকে বেরোনোর আগে ফাইলপত্র সব গুছিয়ে নিয়েছে, তবু দেখিয়ে নিল একবার। টার্গেট, টার্নওভার, ডিসকাউন্ট, কমিশন। মেদিনীপুরের সমস্ত ডিলারকে অনিমেষ হলদিয়ায় ডেকেছে আজ। তাদের সঙ্গে বসার আগে প্রতিটি তথ্য পরিসংখ্যান নিখুঁতভাবে হাতের কাছে থাকা দরকার। টার্নওভারে ফাইলে চোখ বোলাতে বোলাতে অনিমেষ সিগারেট ধরালো। কেমন যেন একটু অস্বস্তি হচ্ছে। কেন হচ্ছে? গাড়িটা বদলে গেছে বলে? অফিসের কার্পুল থেকে যে অ্যাম্বাসেডরটা আসে, সম্ভবত সেটি কাল বিকল হয়েছে। তার বদলে এই মারুতি ভ্যান। কিন্তু তাতে অস্বস্তি কিসের? বদলি হিসেবে গাড়ি তো ভালোই। দিব্যি চেকনাদা চেহারা, তুলতুলে নরম গদি, ড্যাশবোর্ডে ঝিনচ্যাক ফিটিংস আছে, চাইলে আরাম করে পা ছাড়িয়ে বসা যায়। গাড়িটা অ্যাম্বাসাডারের তুলনায় পলকা বলেই কি অপছন্দ লাগছে? কোন রাস্তাটা ধরবো স্যার? কোন রাস্তা মানে? অনিমেষ মুখ তুলল। অবশ্যই বোম্বে রোড ধরবে। সে জানি স্যার, কিন্তু কোন দিক দিয়ে ঢুকবো? কোনা এক্সপ্রেসওয়ে না আন্দুল রোড? না না, আন্দুল রোড নয়, ও রাস্তার যা হাল। বলে ফাইলে চোখ নামাতে যাচ্ছিল অনিমেষ। হঠাৎই রিয়ার ভিউ মিররে দৃষ্টি গেঁথে গেল। গেঁথেই আছে। ড্রাইভারটাকে চেনা চেনা মনে হচ্ছে। ওঠার সময় তাড়াহুড়াতে খেয়াল করা হয়নি মুখটা। কোথায় দেখিয়েছে লোকটাকে? কোথায়? নাক মুখের আদল, তাকানো, কথা বলার ভঙ্গি, সবই এত পরিচিত লাগে কেন? বুড়ো কুচকে অনিমেষ জিজ্ঞেস করল, তুমি কোথায় থাকো বলো তো? বারাসত। ড্রাইভারের সংক্ষিপ্ত জবাব। বারাসত? প্রচণ্ড গতিতে স্মৃতিমন্থন করল অনিমেষ। এক কিশোরের মুখ ফুটে উঠছে। অস্ফুষ্ট স্বরে প্রশ্ন করল, তুমি, তোমার নাম কি? রমেন। ড্রাইভারের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটেই মিলিয়ে গেল। রমেন বিশ্বাস। তুমি, তুই রমেন? আই মিন আমাদের প্রফুল্লনগর হাই স্কুলের রমেন? হ্যাঁ। এই দাঁড়া দাঁড়া, গাড়ি থামা, গাড়ি থামা। কেন, কি হলো? রমেন ভ্যাবাচাকা খেয়ে ঘাড় ঘোরালো। আহা, থাম না। সকাল 7:30টায় রাস্তাঘাটে এখনো তেমন গাড়িতে গাড়িতে ছয়লাভ হয়নি। চিড়িয়াখানার সামনে হঠাৎ করে দাঁড়িয়েছে মারুতি ভ্যান। দরজা খুলে নামল অনিমেষ। সামনে সিটে এসে বসল। অবাক মুখে রমেনকে দেখতে দেখতে বলল, তুই আমায় চিনতে পেরেছিলি? না পারার তো কোনো কারণ নেই। তোমায় দেখতে একই রকম আছে। একটু মোটা হয়েছ, সামনে চুলগুলো একটু পাতলা হয়েছে। স্ট্রেঞ্জ, চিনেও তুই আমায় পরিচয় দিসনি? গাড়ি স্টার্ট দিয়ে অপ্রস্তুত মুখে হাসল রমেন। আমতা আমতা করে বলল, ভাবলাম তোমার যদি মনে না থাকে। রাস্কেল, স্কুলের বন্ধুদের কেউ কি ভুলে যায়? স্কুলের দিন, দোজ গোল্ডেন ডেজ। পলক থমকালো অনিমেষ। এই, তুই আমাকে তুমি তুমি করছিস কেন? রমেন উত্তর দিল না। ওর চোখ সামনের রাস্তায় খুব কাছ থেকে বন্ধুকে নিরীক্ষণ করছিল অনিমেষ। রমেন বেশ ফর্সায় ছিল, এখন রং জ্বললে তামাটে। চোয়ালের হনু ঠেলে উঠেছে। কপালে একটা লম্বা কাটা দাগ।
দিবাকর ঘোষের বাগানবাড়িতে পেয়ারা চুরি করতে গিয়ে কাঁটাতারে খোঁচা খেয়েছিল রমেন। তারই কি চিহ্ন ওটা? মোটা মোটা কাঁচা পাকা গোঁফ, ঝুলপিতে রুপোলি রেখা, মাথার চুল 4 ভাগে 3 ভাগ হাওয়া হয়ে গেছে, স্তিমিত চোখের মণি। এর সঙ্গে একসময়ে দামাল রমেনকে মেলানো সত্যিই কঠিন। শব্দহীন গতিতে বিদ্যাসাগর সেতু পেরিয়ে যাচ্ছে মারুতি ভ্যান। কার্তিকের সকালে গঙ্গার বুকে আলগা কুয়াশার আস্তরণ। সূর্যের আলো পড়ে কুয়াশা থেকে নীলচে দুটি ঠিক রচ্ছে। দূরে জাহাজের মাস্তুলও আবছা আবছা। এক ঝলক বাইরেটা দেখে নিয়ে অনিমেষ আবার বলল, তুই কিন্তু একটা জব্বর সারপ্রাইজ দিলি। রমেন এবারও নিরুত্তর। টোল ট্যাক্সের গেটে পেশাদারি ভঙ্গিতে গাড়ি থামিয়েছে। ফারানের কড়ি দিল, অ্যাক্সিলেটারে চাপ দিয়ে সেতু থেকে নামছে। হঠাৎই বলল, জীবনের সবটাই তো সারপ্রাইজ। এই আসা, এই যাওয়া, দেখা হওয়া, দেখা না হওয়া। অনিমেষ হেসে ফেলল, ঠোঁট উল্টে বলল, ওরে বাস, এ যে একেবারে দার্শনিকের মতো কথা বলছিস রে। নে একটা সিগারেট নে। সামান্য ইতস্তত করে রমেন নিল সিগারেট। অনিমেষে বাড়ানো লাইটারে সিগারেটটা ধরালো। আস্তে আস্তে ধোঁয়া ছাড়ছে। চোখ মুখে এখনো সংকুচিত ভাব। বন্ধুর এই অসহজ ভাব অনিমেষের পছন্দ হচ্ছিল না। রমেনের জড়তা কাটাতে হালকা কথার গল্প জুড়ল। তোর সঙ্গে কদিন পর দেখা হলো বলতো? কত? তা 30-32 বছর। তা তো হবেই, সেই ক্লাস 9-এ তুই। অনিমেষের কথা আটকে গেল। ক্লাস 9-এর ওই স্মৃতি মোটেই সুখের নয়। সেবার অ্যানুয়াল পরীক্ষায় অঙ্কের দিন জিওমেট্রি এক্সট্রায় আটকে গিয়েছিল রমেন। পেছন থেকে বারবার খোঁচাচ্ছিল অনিমেষকে। হঠাৎই তীর বেগে ছুটে এসেছেন মাধব স্যার। দুজনকে কি ধমক! রমেনটা ছিল বেশ তেটিয়াটাই। ফস করে স্যারের সঙ্গে তর্ক জুড়ে দিল। ব্যাস, সঙ্গে সঙ্গে হল থেকে আউট। প্রতি বছর ইংরেজিতে গাড্ডু তো খেতই, সেবার অঙ্কটাতেও গেল। 2 সাবজেক্ট ফেল বলে আর 9 থেকে 10-এ ওঠা হলো না রমেনের। পরের বছরও রমেন পাশ করতে পারেনি। তার পরের বছর তো রমেনের বাবা মারা গেলেন। স্কুল ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেল ওরা। রমেন নিশ্চয়ই তারপরে আর পড়াশোনা করেনি। সুকৌশলে প্রসঙ্গটা একটু ঘুরিয়ে নিল অনিমেষ। প্রাইভেট কোম্পানি উচ্চতলায় চাকরি করে কথা বলার কায়দা কানুন সে ভালোই রপ্ত করে ফেলেছে। বলতে কি, সে তো কোথা বেচেই খায়। উদাস স্বরে বলল, হ্যাঁ রে, পুরোনো বন্ধুদের কারোর সঙ্গে আর দেখা টেকা হয়? ওই 1-8 জনের সঙ্গে, কালে ভদ্রে। একটু বুঝি স্বচ্ছন্দ হয়েছে রমেন। ঘাড় ঘুরিয়ে বলল, সেই যে আমাদের সঙ্গে পড়তো শঙ্কর। কোন শঙ্কর? বেটে শঙ্কর? শঙ্কর পাইন? না না, শঙ্কর দাস, লম্বা কালো। ও এখন 77 নম্বর রুটের বাস চালায়। তারপর আমাদের দিচ্ছেন, সে তখন পুলিশ, ট্রাফিক। রমাকান্ত, মানে আমাদের রমা, সিগারেটের দোকান দিয়েছে কাজীপাড়ায়। তোর সঙ্গে কাদের যোগাযোগ আছে? ওই বেটে শঙ্করের সঙ্গে আছে। বহুদিন স্টেটে ছিল, এখন যাদবপুরে পড়াচ্ছে। আর হেমন্ত এখন খুব বড় লেখক, জানিস তো। গল্প উপন্যাস লেখে, প্রচুর ফ্যান। এই তো লাস্ট বইমেলায় দেখা হলো, পাঠকদের সই দিচ্ছিল। কি ভারী কি চেহারা বানিয়েছে! আমায় দেখে আবার অনিমেষ হোঁচট খেল। অখ্যাত অফসল বন্ধুদের সে তাই ভুলেই গেছে, কিন্তু সফলদের অনেকের সঙ্গে তা সুতো এখনো ছেড়েনি। এটা কি নেহাতি আকস্মিকতা? শঙ্কর হেমন্তদের গল্প শুনিয়ে রমেনকে কি আরও ছোট করে দেওয়া হচ্ছে না? ব্যস্ত জনপদ পার হয়ে যাচ্ছে গাড়ি। সংযত গতিতে যথেষ্ট সাবধানে চালাচ্ছে রমেন, নির্বিকার মুখে।
অনিমেষ ছুঁড়ে সিগারেটটা বাইরে ফেলল। জিজ্ঞেস করল, তুই এখনো বারাসাতে থাকিস বলছিলি না? হ্যাঁ। বাড়ি করেছিস? বাড়ি কোত্থেকে করব? ভাড়া। তবে জমি কিনেছি একটু মধ্যম গ্রামের দিকে। সময় সুযোগ পেলে। তুই? ওই ফ্ল্যাট যেখান থেকে তুললি, 2 রুম, ড্রয়িং, ডাইনিং, মোটামুটি চলে যায়। তুই বিয়ে থা করিস নি? সংসার ধান মতো করতেই হয়। ছেলে মেয়ে? 1 ছেলে 2 মেয়ে। আমার 2টোই মেয়ে। বড় এবার মাধ্যমিক দেবে, ছোটটা 7-এ। পুরনো বন্ধুর সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল অনিমেষ। রমেন তার সমদশায় না থাকতে পারে, তবু এককালে সহপাঠী হিসাবে তার সঙ্গে ঘরোয়া কিছু আলোচনা চালানোই যায়। বরং এর থেকে রমেন টের পাবে যে অনিমেষ অনেক উঁচুতে উঠলেও মানুষ হিসেবে বদলায়নি। রমেনের কাছে ভাবমূর্তি নির্মাণের কোনো প্রয়োজন নেই এখন। তাও এরকমটাই মনে হচ্ছিল অনিমেষের। তাছাড়া রমেনের সঙ্গে কথা বলে সোনালি শৈশবটাকে তো একটু ফেরানো যায়, নয় কি? এতেও তো একটু আরাম আছে। খানিক চুপ থেকে অনিমেষ বলল, মাঝে মাঝে স্কুল লাইফের কথা খুব মনে পড়ে জানিস। কি হুড়ুদ্দুম করে না দিনগুলো কেটে গেল। গোফদা একটা লরিকে দক্ষ চালনায় অতিক্রম করল রমেন। মৃদুস্বরে বলল, উফ, তুই ছিলি আমাদের ফুটবলের হিরো। তোর জন্যই মাঠে কি গলায় না ফাটিয়েছি। রমেন গিয়ার বদলে বলল, মনে আছে সেবার আমরা বেলগাছিয়া মনোহর একাডেমিকে 3 গোলে হারিয়ে শিল্ড জিতেছিলাম? নেই আবার? তুই হ্যাট্রিক করেছিলি। কাগজে কত বড় বড় করে আমাদের স্কুলের নাম বেরিয়েছিল, তোর নামও। তবু হেড স্যার আমায় ক্লাসে তুলল না। স্কুলের নাম রোশন করা সত্ত্বেও তুই এখনও ওই নিয়ে মন খারাপ করিস? করব না? সেবার ট্রেনে উঠতে পারলে আমিও তো তোদের সঙ্গে গা ঘষাঘষি করতে করতে স্কুলটা টপকে যেতাম। তাতে তোর আর কি এক্সট্রা হাত পা গজাত? পাস থাকলে স্পোর্টস কোটা একটা চাকরি জুটতে পারত। রাগে দুঃখে আমিও তো খেলাটা ছেড়ে দিলাম। পেটের ধান্দায় গ্যারেজে ঢুকলাম। ড্রাইভিং শিখে ট্যাক্সি চালালাম কয়েক বছর। দিন রাত প্যাসেঞ্জার ঘাড়ে করে দুনিয়া চুষছি। শরীরটাও ভেঙে গেল। মাঝে একটা অ্যাক্সিডেন্ট হলো। এই তো দেখ, কপালে এখনও কাটা দাগ আছে। জোর চোট পেয়েছিলাম। বাড়িতে বসেছিলাম 6টা মাস। তারপরে ভাড়ার গাড়ি চালানোর নকরি। মাস গেলে 3,000। ডাইনে আনতে বায়ে কুলোয় না। সংসারে সারাক্ষণ খিটিমিটি। ছেলেটা কি ভালো ফুটবল খেলে জানিস? আমার চেয়ে ঢের ঢের ভালো। পায়ে ম্যাগনেট লাগানো ফুটবলকে কথা বলাতে পারে। ছেলেটাকে ভালো করে খেতে দিতেই পারি না। রমেন খচ করে ব্রেক চাপল। এক প্রাইভেট বাসের পিছু পিছু স্লথ গতিতে চলেছে মারুতি ভ্যান। ভার বলায় বলল, অথচ আমাদের জীবনটাও তো অন্যরকম হতে পারতো না বল? রেলে টেলে চাকরি পেলে আজ কোথায় চলে যেতাম? অনিমেষ মনে মনে হাসল। মনে মনেই বলল, পারতিস না রমেন। সব মানুষের দ্বারা সব কিছুই হয় না। ক্লাস 9-এ পড়ার সময় থেকে তো তুই ওর সঙ্গে মিশতে শুরু করেছিলি রমেন। ফেল মারার পর তারাই তো চোখের মনি হয়েছিল। আমাদের সঙ্গ তো তুই পুরোপুরি বর্জন করেছিলি। মোটেই তুই মনের দুঃখে ফুটবল ছাড়িসনি। ওই সঙ্গদোষেই তো সর্বনাশ হয়েছিল। আর লেখাপড়া? ও তুই চালাতেও পারতিস না। তাছাড়া দুম করে বাবা মরে গেলে তোদের মতো সংসারে কি হাল হয় তা আমি জানি। এখন এসব দুঃখবিলাস দিয়ে মাস্টারমশাইদের দায়ী করে এক অলিরঙিন সমান্তরাল ভবিষ্যতের মায়া জ্বালব না তো সাজে না। মুখে বলল, যা হয়নি তা ভুলে যা। এখন যে কাজটা করছিস সেটাও তো এমন কিছু খারাপ না। তুই তো বলবি, এক দাড়ি পেয়ে পাস করেছিস, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছিস, এখন কত হাই পোস্ট। রমেনের স্বরে যেন বিদ্রুপের আভাস। শোন, একটা কথা বলি, মাসে 40-50 হাজার টাকা মাইনে পেলে
অনেক বড় বড় কথা বলা যায়। তোকে তা 24 ঘন্টা গিন্নির খিস্তি খেতে হয় না, ছেলে মেয়েদের অভিশাপও কুড়োতে হয় না। তুই শুধু আমার রোজগারটাই দেখলি। অনিমেষ মুখে আহত ভাব ফোটাল। কোম্পানি টাকা যেমন দেয় তেমনি নিংড়েও নেয়। গাল ভরা নাম মার্কেটিং ম্যানেজার, হাঁটায় মধ্য ফরাসের মতো। সেল 5 পয়সা কমলে নাকের সামনে বেলপাতা নাড়াবে। আমাদের হলো ছুরির ওপর দিয়ে হাঁটা, বুঝলি? মাঝে মাঝে মনে হয় তোর মতো একটা কাজ করলে লাইফটা অনেক ইজি হতো। আজ চাকরি ছাড়লাম, কাল ধরলাম, মালিকের পরোয়া করতাম না। দেখি তো ড্রাইভারদের এখন কি ডিমান্ড। রমেন কেমন অবিশ্বাসী চোখে তাকাচ্ছে, তেড়িয়ে টেরিয়ে। অনিমেষ রমেনের পিঠে হাত রাখল। হ্যাঁ রে, সত্যি তোদের ড্রাইভিং প্রফেশনটাকে আমি মনে মনে হিংসে করি। যা বাড়াচ্ছিস। এবার অবিশ্বাস ঠিকরে এসেছে রমেনের গলায়। না রে না, আর একটা কথাও তোকে চুপি চুপি বলি। তুই যে বউ ছেলে মেয়ের কথা তুললি না, তাড়া তাড়া নোট বাড়ি নিয়ে গিয়েও আমাকে বউয়ের হাড়ি মুখ দেখতে হয়। মেয়েদের বায়নাক্কা সামলাতে কখনো কখনো তো চুল ছেঁড়ার উপক্রম। চাহিদার কি শেষ আছে রে? যত আসে চাহিদা ততই বাড়ে। বলছিস? বলছি। বেসিক জায়গাটায় কোনো তফাৎ নেই। আমার সঙ্গে জার্সি বদল করে দেখ। তুই আমার লাইফ লিড কর, আমি তোর লাইফ লিড করি, তখন বুঝতে পারবি। এতক্ষণে রমেনের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। ওপারের মানুষ এপারে দীর্ঘশ্বাস শুনলে যেমন খুশি হয়, ঠিক তেমনই। এই খুশিতে বড় তৃপ্তি আছে। উজ্জ্বল মুখে পরপর বেশ কয়েকখানা গাড়িকে ওভারটেক করল রমেন। হঠাৎই গতি বাড়িয়েছে। এবার হাহা হেসে উঠে বলল, আসলে তো জানিস, দোষটা বয়সের। এই বয়সটা তো সুখ নেই, কোথাও নেই, বুঝেছিস? অনিমেষ আর একটা সিগারেট ধরাল। লম্বা ধোঁয়া ছেড়ে বলল, এই বয়সটাকে আজ গুলি মারি চল। বেড়ে বলেছিস তো। রমেন হেড়ে গলায় গেয়ে উঠল, ভালো ছিল শিশুবেলা, যৌবন কেন আসিল। অট্ট হাসিতে ফেটে পড়ল অনিমেষ। গানটা কি গাইতো মনে আছে? বি সেকশনে যতীন, মেয়েদের স্কুলে ছুটির সময়ে। মেয়েগুলো তখন কেমন চলকে চলকে উঠত। হা হা, ওদের মধ্যে একটা মেয়েকে যতীন ছিপে গেঁথেছিল। নীলা নাম ছিল না মেয়েটার, নাকি নীলিমা? শ্যামলা শ্যামলা রং, পটলের মতো মুখ। বোম্বে রোড ধরে হু হু করে চলছে মারুতি ভ্যান। দুই বন্ধু টকবক করছে খুশিতে, হাসছে। কৌশলে ঝাঁপি খুলেছে বারবার। খেলার মাঠ, ক্লাসরুম, অমুক স্যার তমুক স্যার, নয়তো কোনো রহস্যময়ী বালিকা চরকি খাচ্ছে দুজনের মাঝে। ভেসে ভেসে চলে যাচ্ছে জানলার বাইরে, সবুজের মায়ায়। হাসি গল্পে সময় ফুরিয়ে এলো। পথে একবারই শুধু থেমেছিল গাড়ি, কোলাঘাটে। চা জলখাবার সাঁটালো দুজনে, হাত পা ছাড়ালো। ছুটন্ত গাড়িটারও বিশ্রাম হলো খানিক। 10:30 নাগাদ হলদিয়া এসে গেল। জমজমাট বাণিজ্যিক শহরের প্রাণকেন্দ্রে অনিমেষের হোটেল। প্রতীক্ষারত সেলস অফিসার রণধীর সেন অনিমেষকে দেখে দৌড়ে এসে দরজা খুলে ধরেছে। কোম্পানির জন্য $3-4 হাজির। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, চলছে। গাড়ি থেকে নেমে অনিমেষ ব্যস্ত হয়ে পড়ল কেজো কথায়। বলতে বলতে, শুনতে শুনতে উঠছে হোটেলের সিঁড়ি বেয়ে। পথশ্রমী যেন তাকে একটু ক্লান্তই দেখাচ্ছে। অনিমেষের কি উচিত এখন একবার পিছনে ফিরে তাকানো? রমেনকে কি ডেকে নেবে? অনিমেষের জন্য নিশ্চয় এসি রুম বুক করা আছে। এই হোটেলে অনিমেষ আগেই উঠেছে। রুমগুলো যথেষ্ট বড়। দুটো মানুষ খুব ভালোভাবে হেঁটে যায়, সে জানে। রমেনকে কি সেখানে থাকতে বলা যায়? এখানে তো কত গল্প বাকি রয়ে গেছে। আজ যদি সারা রাত।
অনিমেষকে দাঁড়িয়ে পড়তে দেখে রণদীর শাসক ব্যস্ত। এনি প্রবলেম স্যার? না মানে ও। অনিমেষ ঢোক গিলল। মানে ওই ড্রাইভার আজ এখন এখানে গাড়ি নিয়ে এসেছে, ওর একটা থাকার ব্যবস্থা। ওরা তো গাড়িতেই থাকে স্যার, লোকাল হোটেল ফোটেল পেলে খেয়ে নেয়। ও। আরও কি যেন একটা বলার চেষ্টা করলো অনিমেষ, স্বর ফুটল না। অন্যমনস্ক পায়ে উঠছে আবার। রণধী রুমের দরজায় এসে বলল, আপনি তাহলে ফ্রেশ হয়ে নিন স্যার, আমি আধ ঘন্টা পরে আসছি। অনিমেষ সম্ভবত ঘাড় নাড়ল, কিংবা নাড়ল না। ঘাড় যে কখন কীভাবে নড়ে অনিমেষ বুঝে নিজেও জানে না, শুধু অনুভব করল একটা বিশ্রী অস্বস্তি হয়েছে, বুকে একটা চাপ চাপ ভাব। না, কাল ফেরার পথে অনিমেষকে পিছনের সিটেই বসতে হবে। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাকে মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।